গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, শুভ নববর্ষ। পয়লা বৈশাখে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। নতুন বছরে নতুন দিনে সবাই ভালো থাকবেন। আজ বাড়িতে হবে পুজো, তাই এদিকে হাসবেন্ড পেরে নিল নারকেল গাছ থেকে ডাব, তারপর দুই ছেলে মেয়ে নিয়ে এলো ফুল। এদিকে আমিও বাড়ির সামনে এই গাছটা থেকে ফুল পেরে নিলাম। তারপর নারকেল পেরেছিল, নারকেলগুলো ছাড়ালাম, দেখুন শুকিয়ে গেছে। একটা নারকেল তো শুকিয়ে গেছে আর একটা পুরো ভিতরটা খারাপ। তারপর এদিকে আমি পুজো করার বাসনগুলো বের করে ধুয়ে নিলাম। সকালে উঠে আগে কাপড় ছেড়ে নিয়েছি, তারপর বাড়ির কাজগুলো করছি। এখনও কাজ হয়নি। সকালে উঠে কাপড় ছাড়া হয়, কারণ সকালে মারুলি দেওয়া হয়, তাই। এদিকে বাড়ির সব কাজ হয়ে গেছে, দেখুন জল ঢেলে পুরো ধুয়ে নিয়েছি ঘরের সামনেটা। হাজব্যান্ড এদিকে দূরে টাঙিয়ে নিল আম পাতা। স্নান সেরে আতপ চালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে কলে জল নিলাম, ছাদে জামা কাপড়গুলো মিললাম। তারপর এই যে ছাদে চলে এসেছি, যে শিলনোড়াটা ছাদে আছে, তাই আতপ চালটা বেটে নিলাম। এই শিলনোড়াটাতে মশলা বাটি না, মশলা বাটি বাড়ির একটা শিলনোড়া আছে, ওই দিকে আছে সেই শিলনোড়াটা, ওটাতে বাটি, নইলে মিক্সিতে বাটা হয়। তারপর দেখুন আমি এদিকে আলপনা দেওয়ার জন্য চালটা বাটা হয়ে গেছে। এবার নিচে যেয়ে আলপনাটা দিয়ে দেব। মেয়ে প্রথমে দিচ্ছিল, মেয়ে শুরু করেছিল, তারপর আমি দিলাম। এদিকে ঠাকুরগুলো, আগে বছরের ঠাকুরগুলো বালতির মধ্যে ভরে দুই ছেলেকে বললাম জলে দিয়ে আসতে, তাই ওরা জলে দিয়ে এলো। এদিকে দেখুন আলপনাটা দেয়া হয়েছে কেমন, অবশ্যই জানাবেন। প্রথমে মেয়ে শুরু করেছিল, তারপর আমি শেষ করলাম। এদিকে পুজো করতে আসবে বাউন ঠাকুর, তাই আগে জোগাড়টা করে নিচ্ছি। বাড়িতে বাবা গণেশ আর মা লক্ষ্মী পুজো হবে। এই যে ছেলে ভিডিও করেছে, দেখছেন পুরো ফোনটা কাঁপছে, ভালোভাবে ভিডিও করেনি। তারপর দেখুন আমি সব রেডি করে নিয়েছি, বাউন ঠাকুর এখনো আসেনি। আর কেমন হয়েছে, আমি পুজোর জোগাড়টা কেমন করেছি অবশ্যই জানাবেন। ফলগুলো কাটিনি একটাও, সব গোটা গোটায় দিয়ে দিয়েছি। পুজোর জোগাড়টা আগে করে নিলাম, তারপর এইদিকে আমি শাড়িটাও চেঞ্জ করে নিলাম। নাইট পরেছিলাম, এবার শাড়ি পরে নিলাম। বাউন ঠাকুর আসবে পুজো করতে। দেখুন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এই যে বাড়িতে সব ছেলেগুলো এসেছে, ওদেরকে বলেওছিলাম পুজো হবে তখন আসতে। এই যে মেয়ে নিয়ে আছে একটা পুচকুকে। এই পুচকুটা এসেছে পুজো হওয়ার আগে, আর একটা পুচকুও এসেছে পুজোর সময়। এই যে বসে আছে টুকটুকি, তারপর সুইটি, আমার ছেলে সায়ন, এ হচ্ছে লক্ষ্মী, আর এই যে এ হচ্ছে অর্পিতা। এরা সবাই এসেছে। এদিকে আছে, ওর নাম হচ্ছে ঈশান। ওরা সবাই টাটা হেলো করছে। দেখুন এই যে শেষে যে ছোট মেয়েটা করলো, ওর নাম হচ্ছে সুইটি। এই যে মেয়ে, আর এই পুচকিটা, এর নাম হচ্ছে ঈশিতা। ওই যে ঈশান বললাম, ঈশানের বোনই হচ্ছে ঈশিতা। এখনো বাউন ঠাকুর আসেনি, তাই ভিডিও করছিলাম, সবাই ছেলেগুলো ছিল। এদিকে ফটো তুলে নিলাম। তারপর
নতুন শাড়ি পরেছি যেহেতু, তাই আগে তুলসী গাছেও জল দেওয়া হয়নি, তাই তুলসী গাছে জল দিতে গেলাম। আসলে আমাদের জায়গাটা হচ্ছে লম্বা, চওড়াতে নেই, কিন্তু লম্বাতে মানে চওড়া নেই, জায়গাটা লম্বা অনেকটাই আছে। প্রথমে রোডে থেকে ঢুকেই আমি ওখানে থাকি, এদিকে থাকে আরও দেওররা আছে, শাশুড়ি মা আছে, ওরা এদিকে থাকে। আমি এখানে এসে তুলসী গাছে জল দিয়ে পুজো করে নিলাম। তুলসী মন্দিরে আম দিয়ে জল দিতে হয়। যেদিন নীল পুজো সেদিনই আম দিয়ে জল দেওয়া হয় তুলসী গাছে। সেদিন থেকে আজ নিয়ে 3 দিন পর পর আম দিয়ে জল দিলাম। আমাদের যতক্ষণ না আম বাড়ানো হয় ততক্ষণ কিন্তু আমরা আমটা খেতে পাই না। তুলসী মন্দিরে আমটা বাড়াই, তারপর হোম পুজোর দিন নীল পুজো যেটা আপনারা বলছেন সেটা হচ্ছে আমাদের এখানে বলা হয় হোম পুজো। সেদিনই তুলসী মন্দিরে আম বাড়ানো হয়, আম দিয়ে তুলসী গাছে জল দেওয়া হয়, তারপর আমরা আম খেতে পাই। তাই আগে থেকে কিন্তু খেতে পাই না, আগেও খাইনি, সেই দিন থেকে তারপর থেকে খেয়েছি তুলসী গাছে জল দেওয়ার পরে। বাউন ঠাকুরও চলে এসেছে পুজো করতে, বাউন ঠাকুর বসে পড়েছে পুজো করতে। আমি ওইদিকে প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর ধূপগুলো ধরিয়ে নিলাম, তারপর পুজো করলো। এই যে দেখুন, সব ছেলেগুলো বসে আছে, ওরা কেউ বাড়ি চলে যাচ্ছিল। আমি বললাম যে না, এখন পুজো হচ্ছে, এখন বসতে বাড়িতে। তো সবাই বসে আছে। এদিকে এটা হচ্ছে যা আর হাজবেন্ড। যে পুজো হলো, এবার শেষে আরতি করছে। শেষে আরতি করে পুজো শেষ করলো। বাউন ঠাকুর বাড়ি চলে গেছে। এদিকে ছেলেগুলো সবাই একে একে এই প্রদীপ থেকে আশীর্বাদ নিয়ে সবাই বসে আছে। সবাই বাড়ি যাব করছে। আমি বললাম যে না, আগে প্রসাদ খেয়ে নিতে। আমিও প্রণাম করে তারপর প্রদীপটা থেকে আশীর্বাদ নিয়ে প্রণাম করে তারপর প্রসাদটা আগে মাখিয়ে নিলাম। তারপর ছেলেগুলোকে সবাইকে বাটিতে করে দিলাম। ওরা কেউ বাড়ি নিয়ে যায়নি, আমি বাড়িতেই বললাম বসে খেয়ে নিতে, তাই সবাইকে। আর এই যে যা, ও অল্প বললো আমাকে দিতে, বললো আমাকে হাতেই অল্প দিয়ে দিতে, তাও অল্প নিল হাতে। তারপর সবাইকে বাটিতে দিলাম। সবাই বসে প্রসাদ খেলো আগে, তারপর ওরা বাড়ি গেছে।
এতটাই তাড়াহুড়ো করছিল, আমাকে তো ভালো করে মাখাতেও দিচ্ছিল না প্রসাদটা। ওরা খেয়ে বাড়ি চলে গেছে। এদিকে আমি রান্নাও বসিয়েছি। গ্যাসের মধ্যে কুমড়োটা বসিয়ে দিলাম, কুমড়ো পোস্ত হবে। আর উনুনের মধ্যে ভাতটা চাপিয়েছি। কুমড়োটা চাপিয়ে এসে তারপর আমি প্রসাদ খেলাম। সবাইকে দিয়েছি, সবারই প্রসাদ খাওয়া হয়েছে। তারপর আমিও প্রসাদ খেয়ে নিলাম। হাজব্যান্ডকে বললাম যে ভাত রান্না করি, তারপর ভাতই খাবে, আর মুড়ি খাবার দরকার নেই আজকে, তাই তাড়াতাড়ি রান্নাটাও করছি। দেখুন আজ দুপুরে কী রান্না করলাম। ভাত, করলা আলু ভাজা, কুমড়ো আলু পোস্ত সজনে খাড়ি দিয়ে, তার সাথে মাছ এনেছিল, টমেটো তেঁতুল দিয়ে মাছের টক করলাম, আর এঁচোড়ের তরকারি। এই দিয়ে দুপুরে খেলাম। ও তার সাথে ছিল আমের চাটনি, কালকের আমের চাটনিটা ছিল। এই দিয়েই আজ দুপুরে খাওয়া হয়েছে। এদিকে দুপুরে মেঘটাও প্রচণ্ড করেছে। এই যে ট্যাঙ্কিতে জল ভরলাম, জলটা পড়ছিল বাইরে। আজ দিনটা প্রথম দিন বছরে, আজকে কিন্তু মেঘলা মেঘলাও করে আছে, আর বৃষ্টিও পড়ছিল। তারপর বছরের প্রথম দিনটা যখন এইভাবে কাটিয়েছে, গরমের মধ্যে যদি সত্যি এইভাবে আবহাওয়াটা থাকে তাহলে ভালোই হয়। এই যে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, তাই জলটা পড়ছে। তারপর বৃষ্টি পড়ছিল, তাই ছাদে এসে কতগুলো ঘুঁটো ছিল, সেই ঘুঁটোগুলো কুড়িয়ে রাখলাম ছাদের থেকে। সন্ধ্যের সময় সন্ধ্যে দিয়ে এদিকে বানালাম কুমড়ো পকোড়ি করার জন্য। কুমড়ো কাটলাম, কুমড়োটা কেটেছি পকোড়ি করার জন্য, আর এদিকে বেসন গুলে করে নিলাম ধনেপাতার পকোড়া। দেখুন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেসনটার মধ্যে কালো জিরে দিয়ে বেসনটা ভালো করে ফেটে নিয়ে ধনেপাতাগুলো দিয়ে বেসনটায় মাখিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে নিলাম কম স্টিমের মধ্যে। তারপর খড়া খড়া করে ভেজে নিলাম। ধনেপাতার পকোড়াগুলোতে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কোনো কিছুই দিইনি, তাই গরম গরম পকোড়াগুলোর সাথে নিয়ে নিয়েছি চিলি সস, টমেটো সস আর কাসুন্দি। গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধু।